আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে ৭০ নম্বর ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে ৭০ নম্বর ক্লাসে ৫০টি সিনোনিম সাজেশনসের ২৬ থেকে ৫০ পর্যন্ত ব্যাখ্যা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিকভাবে সকল ক্লাস আমি নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে। তোমরা যারা এখনো পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না, কারণ সময় খুবই কম। তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ ২০টি পিডিএফ ফরম্যাটে। ২০টি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি। এই ২০টি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো, সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। অতি সত্বর যোগাযোগ করো। যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে। স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে। তো দেখো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে, তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এসএমএস করো এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন। এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি। অ্যান্টোনিমের সাথে সাথে ইদানিং সিনোনিমটি আসে, তার জন্য সিনোনিমের উপর মোটামুটি একটু গুরুত্ব প্রদান করে সিনোনিমের উপর ক্লাস তোমাদেরকে দিচ্ছি। তো চলো আমরা আলোচনা করি আজকের কি কি সিনোনিম তোমাদের জন্য রয়েছে 26 থেকে 50 পর্যন্ত। শুরু করছি। প্রথমটি দেখো, হার্ড। হার্ড মানে হচ্ছে কঠিন। এর সিনোনিমটা হচ্ছে রিজিড, দৃঢ় বা সলিড হতে পারে ইত্যাদি। আচ্ছা, যেমন উদাহরণ যদি আমরা বলি, আয়রন ফিলস রিজিড, লোহাকে শক্ত বলে মনে হয় বা অনুভূত হয়। 27, হাই মানে হচ্ছে উঁচু, এলিভেটেড উঁচু। এডুকেশন মেক্স লাইফ এলিভেটেড, শিক্ষা মানুষের জীবনকে উন্নীত করে। হোলি মানে হচ্ছে পবিত্র, স্যাক্রেড মানে পবিত্র। ইট ইজ আওয়ার স্যাক্রেড ডিউটি টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা আমাদের পবিত্র দায়িত্ব। হোস্টাইল শত্রু ভাবাপন্ন, অ্যান্টাগনিস্টিক শত্রু ভাবাপন্ন। দ্য টু ফ্রেন্ডস দুজন বন্ধু আর অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার, দুজন বন্ধু একে অপরের প্রতি বিপরীত মানে শত্রু ভাবাপন্ন। ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ। ইট ইজ সিগনিফিক্যান্ট টু প্লান্ট ট্রিস, গাছ লাগানো গুরুত্বপূর্ণ। 31, ইন্টেলিজেন্ট চালাক। সিনোনিম ক্লেভার চালাক। ওয়ান্স দেয়ার লিভড আ ক্লেভার ফক্স, কোন এক সময় এক চালাক খেকশিয়াল বাস করত। কাইন্ড দয়ালু, সিম্প্যাথেটিক দয়ালু। হি ইজ সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য হেল্পলেস, তিনি গরিবদের প্রতি অনুগ্রহশীল বা দয়ালু বা সহানুভূতিশীল। 33, লিগাল বৈধ, লফুল বা লেজিটিমেট যা বলো লফুল হতে পারে। আচ্ছা, হি স্পোক ইন এ লেজিটিমেট ওয়ে, সে একটি বৈধ উপায়ে কথা বলে। লিবার্টি স্বাধীনতা, ফ্রিডম স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স হতে পারে ইত্যাদি। তাহলে ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার। লিটল মানে হচ্ছে ছোট, স্লাইট মানে লিটল মানে হালকা, সরি, আর স্লাইট মানে হালকা। হি গট দ্য স্লাইট শেয়ার অব দ্য বিজনেস, সে ব্যবসাটির অল্প বা হালকা একটি শেয়ার পেয়েছিল। লাভ ভালোবাসা, অ্যাডোর ভালোবাসা। উই শুড অ্যাডোর অ্যান অনেস্ট ম্যান, আমাদের একজন সৎ ব্যক্তিকে ভালোবাসা উচিত। 37, মিস্টেক। মিস্টেক মানে ভুল, ইরোর মানে ভুল। উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, থ্রু ইরোর্স, আমরা ভুলের মাধ্যমেই শিখতে পারি। 38, নার্ভাস বিচলিত, ওরিড বিচলিত। হি লুকস ওরিড ফর এক্সাম, পরীক্ষার জন্য তাকে দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হয়, যেমনটি তোমাদের মনে হয়। অবস্টেকেল মানে হচ্ছে বাধা, ইম্পেডিমেন্ট বা ব্যারিয়ার শব্দের অর্থ বাধা। পোভার্টি ইজ দ্য ব্যারিয়ার টু হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ারের পথে বাধা হচ্ছে দারিদ্র্য। অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক,
ইলেকটিভ। ম্যাথ ওয়াজ মাই ইলেকটিভ সাবজেক্ট। ম্যাথ ছিল আমার ঐচ্ছিক বিষয়। আচ্ছা, এরপরে দেখো প্যাসিফিক মানে প্রশান্ত, কমফোর্টিং প্রশান্ত। উই আর নাও ইন এ কমফোর্টিং জোন। আমরা এখন একটি প্রশান্ত পরিবেশে রয়েছি। পলিউট দূষিত করা, কন্টামিনেট দূষিত করা। আচ্ছা, স্মোক কন্টামিনেটস ওয়াটার এয়ার। বাতাস ধোঁয়া বাতাসকে দূষিত করে। কুইক মানে হচ্ছে দ্রুত, ফাস্ট দ্রুত। হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে। কোয়াইট খুব, ফেয়ারলি খুব। নাও মাই ব্রাদার ইজ ফেয়ারলি ওয়েল। আমার ভাই এখন খুবই সুস্থ আছে। রিফিউজি আশ্রয়, অ্যাসাইলাম আশ্রয়। দিস প্লেস ইজ মাই সেফ অ্যাসাইলাম। এই স্থানটি আমার নিরাপদ আশ্রয়। রেসপেক্ট সম্মান করা, অনার সম্মান করা। উই শুড অনার আওয়ার সুপারিয়র্স। আমাদের মুরব্বীদের সম্মান করা উচিত। 47 স্টারাইল মানে হচ্ছে তোমার বন্ধা, মানে যার মধ্যে নপুংসক যেটাকে বলা হয়, ইম্পোর্টেন্ট যেটাকে বলা হয়, সিনোনিম হচ্ছে ব্যারেন অথবা ইম্পোর্টেন্ট। দিস ল্যান্ড ইজ ব্যারেন। এই জমিটি অনুর্বর। সাকসেস সফলতা, ভিক্টোরি সফলতা বা বিজয়। ভিক্টোরি কামস আফটার হার্ড লেবার। কঠোর পরিশ্রমের পরেই বিজয় আসে। উইল ইচ্ছা, ডিটারমিনেশন সংকল্প বা ইচ্ছা। ডিটারমিনেশন লিডস ওয়ান টু সাকসেস। সংকল্প একজন মানুষকে সফলতার পথে ধাবিত করে। ওয়ান্ডারফুল চমৎকার, ম্যাগনিফিসেন্ট চমৎকার। তাহলে আওয়ার কলেজ বিল্ডিং, আমাদের কলেজ বিল্ডিংটি লুকস ম্যাগনিফিসেন্ট। আমাদের কলেজ বিল্ডিং চমৎকার দেখতে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আশা করি এই 25টি সিনোনিম বুঝতে পেরেছ এবং এগুলো একবার লিখে অথবা রিভাইজ করে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও, তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে। 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নেওয়াটা সম্ভব না, মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে, এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না, তো তোমরা 20টি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ। সামগ্রিক সাজেশনসটিকে আমি 20টি পিডিএফে ভাগ করেছি। যেমন তোমাদেরকে আমি যদি বলি 20টি পিডিএফে কী কী আছে, যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে, ফাইনাল যে সাজেশনসটা রয়েছে, তোমার রাইটিং 3টি করে, হ্যাঁ তুমি যদি 3টি করে পারো 3টি করে, টপ 3 করে সাজেশনস দেওয়া রয়েছে। এই পিডিএফটিতে তো সেটা পাবে 1 নম্বর পিডিএফে। তারপরে 2 নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে, নিয়ম সহকারে। তারপরে সেন্টেন্স কারেকশন, এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। ডব্লিউএস কোশ্চেনে ওই একই রকম তোমাকে 75টি বাক্য আমি ডব্লিউএস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি, শর্ট টেকনিক দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল, রিয়ারেন্স, পাংচুয়েশন মার্কস, তারপরে চেঞ্জিং ওয়ার্ডস, অ্যান্টোনিম, ট্রান্সলেশনস, সিনোনিম, নোটিশ রাইটিং, পোস্টার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এবং স্লোগান, অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং। এই 20টি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজেশনসটি ভাগ করেছি। তো তোমরা খুবই দ্রুত, খুবই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো, যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে, কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে, অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে। তো নেওয়ার জন্য তোমরা অতি সত্বর 0184385231 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো। তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে SMS করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে, এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো। যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও।
আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে, কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও, ভালো লাগবে। আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও। সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।